সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগি। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব প্রচণ্ড গরমে দেশি মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন এবং স্টক করা থেকে আপনারা কিভাবে আপনাদের দেশি মুরগি, লেয়ার মুরগি বা টাইগার মুরগি যে কোনো ধরনের মুরগিকে প্রচণ্ড গরম থেকে এবং মুরগিকে গরম থেকে স্টক করা থেকে আপনারা কিভাবে আপনাদের মুরগিকে সুস্থ রাখবেন। এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক করবেন। আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটাই শেয়ার করে থাকি। এখন আমি আপনাদের মাঝে যে টেকনিকটা দেখাবো এটা অত্যন্ত কার্যকরী, আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটু কম বেশি হলে কিন্তু আপনার মুরগিগুলো মারা যাবে, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সঠিকভাবে ওষুধটা ব্যবহার করা শিখবেন। এই প্রচণ্ড গরমে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য আমি যে টেকনিকটা শেখাবো এটা আমার প্রমাণিত। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেবু, এই লেবুর রস দিয়ে আমি মুরগির প্রচণ্ড গরমে স্টোভ থেকে মুক্ত রাখবো এবং সুস্থ রাখবো। আর এই মুরগিকে সুস্থ রাখার জন্য কিন্তু লেবুর রসের পরিমাণ সঠিকভাবে খাওয়াতে হবে। একটু কম বেশি হলে কিন্তু আপনার মুরগি মারা যাবে। আমি এই মুহূর্তে আমার দেশি মুরগিকে এখানে 2 লিটার পানি রয়েছে, এই 2 লিটার পানি খাওয়াবো। আর এই যে লেবুর রসটা লেবুটা দেখতে পাচ্ছেন, এরকম কেটে নিয়ে আপনারা 10 থেকে 12 ফোঁটা লেবুর রস এই 2 লিটার পানিতে দিবেন, তাহলে মুরগি ভালো থাকবে। আর আপনাদের যদি এরকম লেয়ার মুরগি থাকে, আপনারা এরকম 35 লিটার বালতির ভিতরে এরকম লেবুর একটি সাইডে যতটুকু রসটা সম্পূর্ণ দিবেন। এরকম আপনার যত পানি লাগবে আপনারা সেরকম করে দিবেন। আর লেবুর রসে যদি আপনারা বেশি করে দেন তাহলে কিন্তু মুরগির গ্যাস হয়ে বা অ্যাসিড হয়ে মুরগি মারা যাবে। এবং আপনারা যারা এরকম লেয়ার মুরগি পালন করেন, এই লেবুর রসটা তখন বেশি কার্যকর হবে, কারণ এই মুরগিগুলোর যখন চর্বি থাকবে এই রসটা খাওয়ালে চর্বিটা কেটে যাবে এবং ডিম উৎপাদন খুবই ভালো হবে। ঠিক সেই রকম আপনার দেশি মুরগির ক্ষেত্রেও একই রকম কাজ করবে। তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।